আলহামদুলিল্লাহ, আজকে আরেকটি বিয়ে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি হচ্ছি আজকে মেহেদি হাসান সবুজের বিয়েতে। তো এখন হচ্ছে ওরা রেডি, এখন হচ্ছে বরযাত্রী হয়ে যাব আমরা সবাই কনের বাড়িতে। তো এই তো দেখেন, মাশাল্লাহ আমাদের জামাই কত সুন্দর, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন এই নতুন বরকনের জন্য, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দরভাবে সংসার করতে পারে। তো ফাইনালি আমরা হচ্ছে যাচ্ছি, খুব বেশি দূরে না, কারণ বরকনে ওরা হচ্ছে চাচাতো ভাই বোন, একই বাড়ি বলা যায়, মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে, এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে আইসা পড়ছি কনের বাড়িতে। এখন হচ্ছে গেটের পালা। গেট ধরা মানে তো আনন্দ, আর কত খুশি, কত হাসাহাসি, জানেনই সবাই। তো আমরা হচ্ছে এখানে, আর এই যে দেখেন মকবুল কীভাবে মিষ্টি খাইতেছে, মিষ্টি পেয়ে মনে হইতেছে যে ও সব মিষ্টি খাইয়ে ফেলবে, এভাবে দুমসে খাইতেছে ও, দেখেন। তো এই তো এখানে হচ্ছে কথাবার্তা চলতেছে। কনের পক্ষ হচ্ছে টাকা চাইতেছে, বরের পক্ষ হচ্ছে কম দিয়ে কিভাবে থাকা যায় সেই চেষ্টা। তো এই হচ্ছে কথাবার্তা চলে। এখনও জানি না কত টাকা আসলে ওনারা নিতে পারবে। তো কনের পক্ষরা আসলে আগ থেকে তেমন একটা প্রিপারেশন ছিল না, ওনারা হচ্ছে বরকে দেখে মনে হয়েছে, সে কারণে হচ্ছে চেয়ার দিয়ে আটকাইছে। এখানে উজ্জ্বল কাকা ছিল, আবু কালাম যে ওই কাকাও ছিল এখানে, আরও অনেক লোকই ছিল এখানে। তো এখন হচ্ছে কথাবার্তা চলতেছে, দেখি কত দেয়। আর এখানে তো দেখেন মকবুল মিয়া হচ্ছে ফর্ম নিয়ে সবাইরে দেওয়ার জন্য, এই যে দেখেন কি একটা অবস্থা, দেখছেন কি অবস্থা, দেখেন কি পরিমাণ ধৈর্য থাকলে এগুলো সহ্য করা যায়। একদম চোখে মুখে নাকে দিয়ে বড়াই ফেলছে, তারপরও লোকটা অনেক ভালো, এই যে দেখেন কিছুই বলে নাই, উনি আসলে এগুলো সহ্য করছে। আমার তো আর কি আর বলবো। তো যাই হোক, এগুলি আসলে আনন্দ, মজা করা, এগুলো আসলে ভালোই লাগে বিয়েতে, এগুলো না হইলে আবার ভালোও লাগে না। তো বিয়ে মানেই তো খুশি। তো যাই হোক, এখন কি আর করবে, ওনারা আসলে একদম হয়ে গেছে, এই যে দেখেন কি অবস্থা। তো বরের পক্ষ যারা, বরের সাথে যারা ছিল, তারা চাইতেছে টাকা না দিয়ে কিভাবে যাওয়া যায়। আর কনের পক্ষ যে দেখেন, উনিও আসলে ছাড়বেই না, যত অত্যাচারই করুক ছাড়বেই না, শেষ পর্যন্ত উনি টাকা নিবেই, এই হইল অবস্থা। তো এই তো দেখেন এখানে অনেক চেষ্টা চলতেছে যাওয়ার জন্য, কিন্তু না, ওনারা তো যাইতেই দিবে না। তো এখানে গেটে আসলে অনেকক্ষণ কথাবার্তা বললাম, হাসাহাসি, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর মুহূর্ত ছিল। আসলে এগুলাই তো আনন্দ বিয়েতে, এগুলা না হইলে আবার ভালোও লাগে না, সুন্দরও দেখায় না। তো এগুলো আসলে স্মৃতি হিসেবে থাকবে। তো এই তো দেখেন অনেক পাড়াপাড়ি, অনেক ঝামেলা চলতেছে, যেহেতু একই বাড়ি, বর যে তারই তো চাচাতো ভাই, এখানে সব তারই তো আত্মীয় স্বজন, এখানে আসলে রাগারাগির কিছুই নেই, জাস্ট একটু মজা করা। তো এখন এই তো শেষ, মনে হয় 1500 নাকি 2000 টাকা দিছে। তো বরপক্ষের যারা, তাদের কথাও যুক্তি আছে যে তোমরা আসলে ওইভাবে তো গেটই আটকাও নাই, তাহলে আমরা তোমার গেটে কেন টাকা দিব। তার কনের পক্ষরা আসলে ওইদিকে ঝামেলা খাওয়ানো এইসব নিয়ে ব্যস্ত ছিল, ওনারও আসলে ওরকমের প্রিপারেশন ওনাদেরও ছিল না। তো এই আর কি। তো যাই হোক, এখন হয়েছে কি আর করার, এখন ঝামেলা শেষ, এখন হচ্ছে চলে যাব। তো আমরা হচ্ছে এখন সবাই যাইতেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে কনে, ও তো বাসুরের মেয়েই হয়, ওরে আসলে আমি এই ফার্স্ট টাইম দেখলাম, আগে কখনো দেখি নাই। ও হচ্ছে হোস্টেলে থাকে, মাদ্রাসায় পড়াশোনা করে, ও একদমই আসলে সবার সামনে আসে না। মাশাল্লাহ অনেক সুন্দর। আমাদের কনের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারে। তো এই তো ফাইনালি হচ্ছে এই যে কনের বাড়িতে আমরা আইসা পড়ছি। তো এখানে আমি আগে আগে আইসেই খাওয়া দাওয়ার কাজটা শেষ করে ফেলতেছি, কারণ প্রচণ্ড গরম, এত গরম বাবা যায়, বাবারে বাবা। আমি তো মনে করি এই গরমের মধ্যে নতুন জামা কাপড় পইরা থাকা মানে তারে একটা শাস্তির মধ্যে রাখা, আমার মনে হয়। মানে আমি এমন মনে হয় আর কি, আমার কাছে, আমি নতুন জামা কাপড় পরলে মনে হয় আমি পাগল হয়ে যাই।
তো ফাইনালি হচ্ছে এই যে দেখেন আমরা আইসা পড়ছি, আমি আইসেই হচ্ছে যেদিকে বাতাস লাগে ওইদিকে বইসা গেছি। তো এই যে আমাদের বর বইসা আছে, তো সবাই দোয়া করবেন আর আমার ভিডিও দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন আর আমাদের এই সুন্দর পরিবারটার জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, বিপদমুক্ত থাকে। তো আল্লাহ হাফেজ।